হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ একটা উইকেন্ড ডেস্টিনেশনের ভিডিও নিয়ে। যে ভিডিওতে তোমরা দেখতে পাবে হুগলির বনমালীপুরের কাছে ব্রহ্মা মন্দিরের ভিডিও। তো এই জায়গাটা হচ্ছে উইকেন্ডে তোমরা আসতে পারো খুব সহজেই কলকাতা থেকে, এবং একটা বেলা কাটিয়ে তোমরা আরামসে বাড়ি ফিরে যেতে পারো। এবং জায়গাটা সত্যি দারুণ, ফাঁকা মাঠের মধ্যে তৈরি, প্রায় 15 বিঘা জমির উপর এই মন্দির। এই মন্দিরে আসার জন্য তোমাদের সবচেয়ে সহজ রুটটা একটু জানিয়ে রাখি। তোমরা এখানে যদি আসতে যাও তাহলে হাওড়া থেকে হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেন ধরে বাড়িপাড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো বুক করে এই মন্দিরে পৌঁছাতে পারো। এখানে ভাড়াটা একটু তোমাদের জানিয়ে রাখি। এই ভাড়াটা হলো হাওড়া থেকে বাড়িপাড়া আসার জন্য 10 টাকা ট্রেন ভাড়া, আর সেখান থেকে 40 থেকে 50 টাকার টোটো বুক করে তোমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারো খুব সহজেই। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন জায়গায় চলে এসেছি। এটা হলো ব্রহ্মদত্ত টেম্পল। এটা জায়গাটার নাম বনমালীপুর, বেগমপুর থেকে একটু গিয়ে। এই যে সাথে শীর্ষেন্দু আছে, শীর্ষেন্দু আর আমি বাইকেই হঠাৎ করে বিকালে চলে এলাম ঘুরতে ঘুরতে। সাডেন প্ল্যান, একদম সত্যি কথা। আমাদের ওই বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো লাগলো। তো জায়গাটা বেশ ভালো লাগলো। শীর্ষেন্দু কেমন লাগলো তোর, বল? ভালো, ঠিকঠাক, এখনো আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, তবে কমপ্লিট হওয়ার পর আশা করছি আরো সুন্দর হবে, আরো ভালো। অনেকটা বড়, মানে ওই স্বামীনারায়ণ টেম্পল বা এরকম টাইপের অনেকটা বড় এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে ফাঁকা মাঠের মধ্যে। বেশ ভালো লাগলো। আশা করি এই ভিডিওর প্রথমটা দেখে তোমরা বুঝেই গেছো আমরা এখানে ট্রেনে বা টোটোয় করে আসিনি, আমরা এসেছি বাইকে করে। তো শেওড়াফুলি স্টেশন থেকে বাইকে করে আমরা 2 বন্ধু মিলে এখানে চলে এসেছি। 40 মিনিটের মতো রাস্তা, 16 কিলোমিটার রাস্তা। তো সেই রাস্তাটা আমরা বিকালের দিকে জাস্ট ঘুরতে ঘুরতে একরকম চলে এসেছি। তো এসে দেখলাম এখানকার যে মন্দির খোলা হয় সকাল 7টায় আর মন্দির বন্ধ হয় দুপুর 1টায়। এই 1টা থেকে 3টে 2 ঘন্টার গ্যাপ থাকে যে সময়টা মন্দির বন্ধ থাকে। আবার বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আপাতত এই মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই, তার জন্য তোমরা এখানে কোনো এন্ট্রি ফি ছাড়াই ঢুকতে পারো। আর এই মন্দিরের সামনে রয়েছে একটা অনেক বড় এরিয়া, যেখানে তোমরা কার পার্কিং করতে পারো বা বাইক পার্কিংও করতে পারো, এবং তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। এবার তোমাদের এই ব্রহ্মা মন্দিরের ব্যাপারে একটু হিস্ট্রিটা জানিয়ে রাখি। এই ব্রহ্মা মন্দির স্থাপিত হয়েছিল 2015 সালে, এবং তারপর থেকে একটু একটু করে মডিফিকেশন হতে হতে আজ এই জায়গায় পৌঁছেছে। তো এই মন্দিরটা তৈরি হয়েছিল পুনের মহারাজ শ্রী নারায়ণ মহারাজের তত্ত্বাবধানে, এবং এছাড়াও আরও 4টে ধাম আছে, যেগুলোর মধ্যে একটা স্থাপিত হয়েছিল মধ্যপ্রদেশে, দ্বিতীয় ধাম স্থাপিত হয়েছিল কন্যাকুমারীতে, তৃতীয় ধাম এই হুগলি বনমালীপুরে, আর চতুর্থ ধাম উত্তরাখণ্ডে। তো এই মন্দিরে সপ্তাহের কখন কোন বারে এবং কোন সময়ে আরতি দেওয়া হয় বা পুজো দেওয়া হয় এবং ভোগ দেওয়া হয়, এই সব কিছুর তথ্য তোমাদের এই লিস্টটার মধ্যে দেখিয়ে দিলাম। তো তোমরা সেটা দেখে নাও এবং সেই সময় মতো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা চলে আসতে পারো। তো বন্ধুরা, এই ছিল ব্রহ্মা মন্দিরের যাবতীয় তথ্য। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।